আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে শাহি মালাই টুকরা রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। যেহেতু সামনে ঈদ চলে এসেছে, তার জন্য আমরা এরকম দারুণ মজার একটা রেসিপি এই ঈদে রাখতেই পারি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। বন্ধুরা, আজকে শাহি মালাই টুকরা তৈরি করার জন্য প্রথমে লাগবে কিছু পাউরুটির পিস। আমি এখানে 6 থেকে 7টি পাউরুটির স্লাইস নিয়ে নিচ্ছি। এগুলো বাজার থেকে কিনতেই পাওয়া যাবে। অবশ্যই দেখে শুনে কিনবেন, মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা সেটা দেখে অবশ্যই কেনার চেষ্টা করবেন। এখন আমি পাউরুটির স্লাইসগুলো একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি একটা বোর্ড আর একটা পাউরুটির স্লাইস নিয়ে এটা আমি একটা কুকি কাটারের সাহায্যে সুন্দরভাবে মালাই শাহি টুকরার শেপগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, আমি ছোট ছোট সাইজ করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে বড় সাইজেও তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এই সাইজগুলো যে কোনো কৌটার মুখো দিয়ে অথবা কুকি কাটার দিয়েও তৈরি করে নেওয়া যাবে, অথবা ছুরির সাহায্যেও যে কোনো স্লাইসে এগুলো কেটে তারপর শাহি মালাই টুকরা বানিয়ে নেওয়া যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একটা স্লাইস থেকে 4টি করে শাহি টুকরা তুলে নিচ্ছি। এভাবে করে খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে আর দেখতে খুবই সুন্দর লাগছে। আমি একইভাবে আরও একটি পাউরুটির স্লাইস নিয়ে তারপর আমি কুকি কাটারের সাহায্যে কেটে এভাবে করে এই যে মালাই শাহি টুকরা বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কেটে একটা প্লেটে তুলে তারপর নিয়ে ফিরে এসে দেখাবো সবগুলো তোলার পর কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, যেহেতু আসছে ঈদ, এই ঈদের নানান রকমের মিষ্টি খাবার তৈরি করতে চাইলে এর মতো এই শাহি মালাই টুকরাটাও তৈরি করে দিবেন। এই শাহি মালাই টুকরা খেয়ে আপনার প্রিয়জনরা অনেক বেশি পছন্দ করবে আর অনেক বেশি প্রশংসাও করবে। আর মিষ্টিটা বানানো কোনো রকম ঝামেলা নেই, খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এমনই একটি মালাই শাহি টুকরা নিয়ে চলে এসেছি আজকে। তো বন্ধুরা, একে একে আমি সবগুলো এভাবে করে কেটে তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো কতটা সুন্দর হয়েছে। আর সাইডে যে অংশটুকু আছে এটা সাইড করে রেখে দিচ্ছি। তো আমি একইভাবে সবগুলো তুলে তারপর নিয়ে চলে এসে দেখাবো সবগুলো তোলার পর কেমন হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে 6 থেকে 7টি পাউরুটির স্লাইস থেকে অনেকগুলো মালাই শাহি টুকরা হয়ে গিয়েছে। এখন আমি এটা সাইড করে রেখে চুলায় চলে যাচ্ছি। বন্ধুরা, আজকে যে মালাই শাহি টুকরা বানাবো তার জন্য একটা দুধের মালাই তৈরি করে নিচ্ছি। মালাই তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে আমি প্রথমে ভালোভাবে ফুটিয়ে নিব। দেখেন, আমি নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এই দুধটা দেওয়ার কারণে লিকুইড দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। বন্ধুরা, গুঁড়া দুধটা দেওয়ার পর আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালোভাবে দুধটাকে গরম করে নিয়েছি। দেখেন আমি কিভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। বন্ধুরা, আপনারা যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন তারা দিয়ে দিবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে দিতে পারেন। আর বন্ধুরা, ভালো একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিতে পারেন। আমি এগুলো কিছুই দিচ্ছি না, কারণ আমার কাছে এই ফ্লেভারটা অনেকটাই স্ট্রং লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। বন্ধুরা, আপনাদের পছন্দ মতো এখানে চিনি দিয়ে দিতে পারেন। যে যেমন মিষ্টি খান ঠিক সেইভাবেই চিনিটা দিয়ে দিবেন। তারপর আমি নেড়ে চেড়ে এভাবে করে মালাইটাকে একটু ঘন করে নিচ্ছি। বন্ধুরা, যখন কিছুক্ষণ রান্না করা হয়ে যাবে তখন আমি এখানে একটা উপকরণ অ্যাড করছি, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। বন্ধুরা, এই মালাইটা রেডি করার জন্য অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মালাইটা দ্রুত ঘন হয়ে যাবে। দেখেন, আমি এখানে একটু পানি দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটু চামচের সাহায্যে কর্নফ্লাওয়ার নিয়ে দুধের উপর ঢেলে দিতে হবে। বন্ধুরা, এটা একেবারে ঢেলে দিতে গেলে একবারে ধলা পেকে যাবে, তাহলে কিন্তু দুধের সাথে মিশবে না। অবশ্যই চামচের মতো ঢেলে ঢেলে তারপরে এভাবে করে নেড়ে চেড়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই নেড়ে চেড়ে নিতে হবে, আর চুলাটাকে হাই হিটে রাখার কোনো প্রয়োজন নেই। আমি চুলাটা বন্ধ রেখে তারপর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, যাতে করে দলা পেকে না যায়। দেখেন আমি কিভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। অনেক আপুরা কি করে কর্নফ্লাওয়ার গুলে একবারে ঢেলে দেয়, নাড়াচাড়া করে নেয়, পরে দেখে অনেকটা বেশি দলা পেকে গিয়েছে, তখন মালাইটা একেবারে নষ্ট হয়ে যায়। দেখেন আমি কিভাবে কর্নফ্লাওয়ারটা অ্যাড করছি, আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন।
বন্ধুরা আমার মালাইটা প্রায় রেডি হয়ে গিয়েছে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর এখানে আমি অ্যাড করে দিব কিছু কাজু বাদাম কুচি, তারপর পেস্তা বাদাম কুচি আর কাঠবাদাম, তার সাথে কিছু কিশমিশ কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। আর এটা দেওয়ার কারণে ভালো একটা ফ্লেভার আসবে, খেতে দারুণ হয়ে থাকবে। দেখেন আমার নাড়াচাড়া করা শেষ হয়ে গিয়েছে। আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো একত্র করে দিচ্ছি, দিয়ে তারপর 1 মিনিট নেড়ে চেড়ে আমার মালাইটা রেডি হয়ে গেছে। এটা আমি একটা সাইড করে নামিয়ে তারপর আমি পাউরুটির স্লাইসগুলো যে কেটে রেখেছিলাম সেটা একটু সেঁকে নিব। এটা আমি সাইড করে নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। বন্ধুরা আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েও ভেজে নিতে পারেন, এতে করেও অনেকটা সুন্দর হবে। তবে বন্ধুরা এখানে কোনো মতেই তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম ভালো ফ্লেভার আসবে না, খেতে একটুও ভালো লাগবে না। বন্ধুরা ঘি যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন এখানে পাউরুটির স্লাইসগুলো দিয়ে দিতে হবে, দিয়ে তারপর নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা আমি একসাথে সবগুলো পাউরুটির স্লাইস দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হালকা একটু সেঁকে নেব। এটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, একটু হালকা সেঁকে নিলেই হয়ে যাবে, এমন করে ভেজে নিতে হবে। তো দেখেন আমি দিয়ে দিচ্ছি, তারপর 1 মিনিট পর এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। তো একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, আমি কিন্তু কড়া করেভাবে ভেজে নিচ্ছি না, হালকা একটু লাল করে ভেজে নিচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। বন্ধুরা আমি যতক্ষণই এই পাউরুটির স্লাইসগুলো ভেজে নিচ্ছি ততক্ষণই বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু পাউরুটিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের উপর সুন্দরভাবে সাজিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন আমি একটা প্লেটে তুলে নিয়ে চলে এসেছি, আর এখানে কতগুলো হয়েছে দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা সাজিয়ে নেওয়া হয়ে গেছে, এর উপর আমি এখন রেডি করে রাখা মালাইটা তারপর একটু একটু করে দিয়ে দিচ্ছি। দেখেন দেওয়ার সাথে সাথেই অনেকটা শোষণ করে নিচ্ছে, আর এটা পুরোপুরি যখন শুষে নিবে তখন কিন্তু একদম নরম তুলতুলে মালাই শাহী টুকরা হয়ে যাবে। বন্ধুরা একবার হলেও এই ঈদে এই মালাই শাহী টুকরাটা রেডি করে দেখতে পারেন, খেয়ে কিন্তু অনেকটা বেশি প্রশংসা করবেন আজকের রেসিপিটি। মিষ্টির আইটেম তো অনেক খেয়েছেন, পাউরুটি দিয়ে এই মিষ্টির আইটেমটা বানিয়ে এবার খেয়ে দেখবেন, দেখবেন কতটা সুস্বাদু হয়েছে। বন্ধুরা আমার মালাইটা দেওয়া হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি কিছু কিশমিশ আর কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর কাঠবাদাম দিয়ে সুন্দরভাবে আমি উপর থেকে একটু ডেকোরেট করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর সঙ্গে সঙ্গে আমি মালাই শাহী টুকরাটা একটু কেটে দেখাবো। দেখেন কতটা রসালো আর রস খেয়ে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। আর যতক্ষণে আমি এগুলো কেটে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটু মালাই খেয়ে কতটা মোটা হয়ে গিয়েছে। এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু হতে পারে এরকম একটা মালাই শাহী টুকরা। বন্ধুরা দেখেন হাত দিয়ে ধরার সাথে সাথে একদম গলে যাচ্ছে, অনেকটা নরম হয়ে গিয়েছে। আর তার সাথে আরেকটা টিপস বলে দিচ্ছি বন্ধুরা, এই মালাই শাহী টুকরাটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু মালাই শাহী টুকরার স্বাদের দ্বিগুণ হয়ে যাবে। বন্ধুরা এভাবে করে অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা আমার এখন বিদায় নেওয়ার পালা, তার আগে বলছি যেহেতু সামনে ঈদ, আমার প্রাণপ্রিয় বন্ধুদেরকে বলছি আপনাদেরকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল ঈদের জন্য। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।